আজ আমার জন্মদিন, কিন্তু এই সময় এসে জন্মদিনের ওই আনন্দটা থাকে না। দেখা যাচ্ছে আরো বেশি মন খারাপ হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও এই তো ভালো আছি। শুভ সকাল সবাইকে। সকাল সকাল এই তো চলে আসলাম আপনাদের মাঝে। তো যারা ভিডিওটা দেখা শুরু করছেন, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আমার এই গাছটা বেশ সুন্দর হয়েছে, কিন্তু যারা মানি প্ল্যান্ট গাছ করেন তারা কিন্তু অবশ্যই পানিটা সবসময় চেঞ্জ করবেন 2-3 দিন পর পর, না হলে কিন্তু গাছগুলো ভালো হবে না। এটা আমার বেডরুমের জ্বালানার সাথে মানে ছোট ছোট কয়েকটা ডাল পানির ভিতর রেখেছিলাম, গাছগুলো দেখছি বেশ সুন্দর হয়েছে। এখন ভাবছি গ্রিলের সাথে একটু বেঁধে দেব। পরে এই তো নাস্তা বানানো, জন্মদিন হোক আর যেটাই হোক, নাস্তা তো বানাতেই হবে। কে খাওয়াবে বলুন তো? তো সেমাই রান্না করার জন্য দুধ বসাই দিয়েছি, আর গত দিনের সবজি আছে রান্না, সেটা দিয়ে আর ডিম ভাজি করব। আর এই যে রুটি বানাই নেওয়া, কিছু রুটি আমি বানাই নিয়েছি, আর কয়েকটা রুটি আমি তেলে হালকা ভেজে নিব। দেখা যাচ্ছে ভাজা রুটিটা রেহান বা এশা দুজনাই মানে পছন্দ করে, তাই ওই দেখা যাচ্ছে রুটি বানানোর শেষে 2-1টা রুটি তেলে ভেজে নেওয়া। আর সিদ্ধ রুটি এভাবে ভেজে নিলে আস্তে আস্তে ভাজতে হবে, কিন্তু বেশ ভালো লাগে আর নরম নরম, মানে ওই পরোটার থেকে এটাই বেশ ওরা খেতে পছন্দ করে। তো এই তো আমার রুটি বানানো বা রুটি ভাজা দুটোই শেষ, দেখতেই পারছেন। বললাম না, ভালোই লাগে খেতে, একদম খারাপ লাগে না। আমিও মাঝে মধ্যে করে খাই। পরে এই তো রেহান বাবুকে আগে খাওয়াবো, একটু ডিম ভেজে নিয়েছি, একটু সবজি নিয়েছি, আর রুটিটা দেখা যাক ও কতটুকু খাই। ও তো আবার ঠান্ডা লেগে মানে অনেক জ্বর, ঠান্ডা, কাশি, এন্ড কতটুকু খাই দেখা যাক। পরে ডোডো খেলবে, সেই ডোডো নিয়ে এই তো বারান্দায় নিতে যে, মানে এই গাড়িটাকে সে ডোডো বলে, সেটা নিতে যে খাঁচাটার দিকে চোখ গেল। খাঁচাটা দেখে এত খারাপ লাগছিল, পাখিগুলোর কথা খুব মনে পড়ছিল। আর আমার এই ড্রয়িং রুমের গাছগুলো এত সুন্দর হয়েছে, মানে দেখতে অনেক ভালো লাগছিল। বাজারে একটু মাছ কিনতে এসার বাবার সাথে। ইলিশ মাছের দাম তো শুধু মনে হয় ফেসবুকেই কম, কিন্তু বাস্তবে এত মাছের দাম, ইলিশ মাছ বলে না, প্রত্যেকটা পণ্যদ্রব্য বলেন, মাছ বলেন, সবটারই দাম বেশি। আমি কখনো মাছ বাজারে যাইনি, মানে প্রথম যাওয়া না, এর আগেও গেছি, তবে সেভাবে মাছ বাজারে আমার কখনোই যাওয়া হয় না। আমার ভালো লাগে না মাছ বাজারে যেতে। তো যে মাছের দাম দেখে আমি তো অবাক, মাছ কিনবো না রেখে আসবো কিছুই ভেবে পাইনি। পরে একটা ছোট ইলিশ নিয়েছি, কই মাছ নিয়েছি, আর চিংড়ি নিয়েছি, আর রেহানবাবুর দুধ, মানে টুকিটাকি কিছু জিনিস, আমার ওষুধ, সবগুলো নিয়ে এই তো বাসায় ফিরা। আর আজকে ভয়েস দিতে যে বাইরে নয়েজটা এত বেশি, মানে আমাদের পাশে যে 10তলা একটা অ্যাপার্টমেন্ট হচ্ছে, এটা শব্দ 24 ঘন্টা। মানে এখন আমার ভয়েস দিতে হলে ঠিক 2টার পরে ভয়েস দিতে হবে, মানে এরা রাত 12টা পর্যন্ত কাজ করে। কিভাবে ভয়েস দিই বলেন তো? তো আপনারা তো অবশ্যই বিরক্ত হচ্ছেন যে দেখা যাচ্ছে শিখাপুর কথার থেকে বাইরের শব্দটাই বেশি। তো তার জন্য দুঃখিত। এই তো বাজার টাজার করা শেষ, বাসায় ফিরে। বাসায় আবার গেস্ট আসবে কিছু, তার জন্য রান্না বান্না করা। গেস্ট আছেই একজন, 2-3 দিন আরও আসবে, তা সবারই রান্না বান্না করতে হবে। তো শর্টকাট কিছু রান্না করবো, সেজন্য আগে বাজার করতেই এসেছিলাম। আর আমি সকালে গরুর মাংসটা ভিজাই রেখে এসেছিলাম, যাতে যে অমনি বসাই দেওয়া যায়। তো ধুয়ে আজ এই তো মশলা কষায়ে তারপর বসাইছি, মানে আজ হাতে মেখে বসাইনি, মশলা কষায়ে তারপরে মাংসটা বসাই দিয়েছি। ভাবছি গরুর মাংস রান্না করব, বেগুনের চাক ভাজি করব, আর খিচুড়ি রান্না করব। তো ভাবলাম আগে মাংসটা কষাইতে দিয়ে মাছগুলো প্রসেসিং করি। মাছ বলতে একটা ইলিশ মাছ নিয়ে এসেছি, চিংড়ি আর কই মাছ। কই মাছের কাঁটাটা কেটে নিয়ে এসেছি। আমার মতো কার কার এমন হয়, মানে আমি ভিডিও মনে হয় যে করেছি, কিন্তু আসলে ক্যামেরায় অন করতে বলে যায়, পরে এডিটিং করতে বসে দেখি এই ভিডিওগুলো তো নেই, মানে অবাক হয়ে যায়, কি ভুলো মন। তো আজকেও তাই হয়েছিল, আমি ইলিশ মাছ আর চিংড়ি মাছের ভিডিওটা করতে পারিনি, মানে ভুলেই গেছি ভিডিও ক্যামেরা অন করতে। তো মাংসটা কষাতে দিয়ে কই মাছটা আমি পরিষ্কার, মানে আইস তুলে পরিষ্কার করে নেব, তাহলে সুবিধা হবে, দেখ মাংসটাও হবে আমার মাছটাও দেখা যাচ্ছে প্রসেসিং হয়ে যাবে। আর এই যে কই মাছগুলো, আমরা কই মাছ তেমন খাই না, এগুলো ভেজে খাওয়ার জন্য নিয়ে আসছি, মানে 1.5 কেজি মতো কই মাছ।
ভেজে খাওয়ার জন্য। এর মধ্যে মাংসটা আমার কষানো প্রায় হয়ে গেছে, এর ভিতর কিছুটা আলু দিয়ে দিব, তাহলে ভালো লাগবে। অনেকেই আলু পছন্দ করে আসলে। আমি অনেক সময় আলু দিই না, ঠিক থাকে না, এক এক সময় এক এক মন যাকে মোটামুটি খাই। আমি দেখা যাচ্ছে অনেক সময় মাংসেতে আলু দিই না, কারণ আমার বাসায় ওই যে বললাম মোটামুটি পছন্দ, খুব বেশি পছন্দ না। এখন আলুটা দিয়ে আর একটু কষাতে দিব। মাছটা কিন্তু কেটে কেটে নেওয়া প্রায় শেষ, এখন শুধু হালকা ধুয়ে আমি রেখে দেবো। যেদিন রান্না করব সেদিন শুধু ভালো করে ধুয়ে ধুয়ে রান্না করব। তাছাড়া এখন এই মুহূর্তে কই মাছ পরিষ্কার করা সম্ভব না। তাই তো আমার মাংস রান্না করা কিন্তু শেষ। কেমন হয়েছে মাংস রান্নাটা অবশ্যই কমেন্ট করবেন। রান্নাটা কিন্তু দেখতেও ভালো হয়েছিল, খেতে ভালো হয়েছিল। আর রান্না করব আমাদের অঞ্চলের ঝরঝরা মাসকালের ডালের খিচুড়ি। তো মশলাটা আমি কষাই নিয়েছি, আর এই তো চাল ডালটা ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা এখন দিয়ে দেবো। মানে রান্নাটা শর্টকাট করতে যাওয়ায় এই খিচুড়ি রান্না করা। এসার বাবা পোলাও রান্না করতে বলছিল, কিন্তু পোলাও রান্না করার মতো এখন আর মন নাই। আসলে শরীরও ভালো লাগছিল না, আর মনও টানছিল না এত রান্না বান্না। তো তাই খিচুড়ি প্রেশার কুকারে বসাই দিলে দেখা যাচ্ছে শর্টকাট হয়ে যাবে তাড়াতাড়ি। তাই প্রেশারে দিয়া সব মশলা কষায়ে এই তোর চালটা একটু ভালো করে ভেজে পরিমাণ মতো পানি দিয়ে 3টা শীষ দিলেই কিন্তু খিচুড়িটা হয়ে যায়। তো খিচুড়ি মানে চালটা ভেজে নিয়েছি, এবার পানিও দিয়ে দিছি। এবার 3টা আমি শীষ দিব, তাহলে কিন্তু খিচুড়ি হয়ে যাবে। আমার খিচুড়ি রান্নাটা শেষ। এখন আমি খিচুড়িটা একটা পাতিলে ঢেলে ভালো করে মানে নেড়ে চেড়ে দিব। আর গরুর মাংস তো আমার ছেলে খেতে পারে না, তো তার জন্য এই যে কয়েক টুকরা মুরগির মাংস একটু রান্না করে নিব। এর মাঝে কারেন্টও চলে গেছে, তো মোবাইলের ফ্ল্যাশ লাইটে যতটুকু ভিডিও করা, ওর জন্য এই তো কয়েক পিস রান্না করেছি মুরগির মাংস, কারণ আমরা খাবো আর আমার ছেলে খাবে না, সেটা কেমন না দেখতে। আর আমার মেয়ে কয়েকদিন ধরে আমরা আচারের কথা বলছে, তো বাসায় 5-6টা আমরা ছিল, সেটাই ভাবছি একটু আচার বানাই দিই। তো তার জন্য আমড়াটা আমি কেটে নিয়েছি, এবার আগে সিদ্ধ করে নেব। আপনারা সিদ্ধ করেও বানাতে পারেন, আবার দেখা যাচ্ছে এভাবে সরাসরি বসায় দিতে পারেন। তা আমি আগে সিদ্ধটাই করে নেব। তো আচারে দেওয়ার জন্য একটা মশলা বানাই নিলাম, সেটা হচ্ছে দারচিনি, শুকনো মরিচ, পাঁচফোড়ন ভালো করে ভেজে এটা পাটায় বেটে রেখে দেবো। পরে যখন আচারটা হয়ে আসবে তখন দিয়ে দেবো। তো এবার আচারটা মানে ওই আমড়াটা সিদ্ধ করা শেষ, এবার সরিষার তেল দিয়ে দিয়েছি, তার ভিতর চিনি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনা মরিচ, লবণ, তারপরে দিয়েছি আদা রসুন বাটা সামান্য। দিই তো ভালো করে আমড়াটা আস্তে আস্তে কষাই নেব। নেওয়ার পরে শেষে ওই তো বেটে রাখলাম যে মশলাটা, সেটা দিয়ে দিলেই কিন্তু আচারটা হয়ে যাবে। আমড়ার আচারটা কিন্তু একটু ঝাল ঝাল ভালো লাগে, তো অনেকে তো ঝাল পছন্দ করে না, তবে আমি একটু ঝালটা বেশি দিব। তো এই তো আমার আচারটা কিন্তু হয়েও গেছে। এই যে দেখছেন, বললাম না সামান্য একটু আচার বানাবো খালি এই সামান্যের জন্য। পরে একটু বেগুন ভেজেও নিয়েছি, দেখা যাচ্ছে খিচুড়ির সাথে বেগুনের চাক ভাজিটা খেতে বেশ ভালো লাগে। তাই একটা বড় বেগুন ছিল ঘরে, সবুজ বেগুনগুলাই কিন্তু আমরা বেশি খাই, মানে আমাদের অঞ্চলে বেশি খাওয়া হয়। আমার চাক ভাজি গেলেও শেষ, এবার উঠাই নিব আমি চাক ভাজিটা। ওই একটা একটা করে দেখা যাচ্ছে পাতে দেওয়া এরকম একটাই ভেজেছি এখানে চাক ভাজি। তো এতক্ষণ আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। জানি না কতটুকু ভালো করতে পারি, কিন্তু চেষ্টা করি। আমার মনে হয় আমি কেন, যারা এই প্ল্যাটফর্মে আছেন যার যার সাধ্যমতো কিন্তু চেষ্টা করে ভালোভাবে ভিডিও করার, সবার সামনে উপস্থাপন করার, কিন্তু কেউ তাড়াতাড়ি সফলতা পায়, কেউ কিন্তু পায় না। তো আমার ভাগ্যটা মনে হয় সেই দলেই। পরে একটু পায়েস রান্না করে নিয়েছিলাম, দেখা যাচ্ছে মেহমানদের পাতে তো কিছু দিতে হবে, তাই তো একটু পায়েস রান্না পরে